একজন শুনুক, কিন্তু গাফেল শুনে কোনো লাভ নেই। গাফেল শুনে লাভ নেই। গাফেল মানে সে কলিজা যার বন্ধ, যার কান বন্ধ, দিল বন্ধ। আল্লাহ মাফ করে দেন। তো বলতেছি ভাই যে এই পূর্বের এই এক এলাকা শাম দেশ, আজকের সিরিয়া, যদিও সিরিয়া, কিন্তু তখন শাম বলতে সিরিয়া সহ আরো বিস্তীর্ণ এলাকাকে বলা হইতো শাম দেশ। আজকের ফিলিস্তিন সেটাও শামের অন্তর্ভুক্ত, ইয়ামান এগুলোর কাছাকাছি শামের অন্তর্ভুক্ত ছিল, বড় এরিয়া। তো এই শাম দেশে আগের জামানায় নদীর পাশে উপকূলীয় একটা এলাকার নাম ছিল ইনতাকিয়া। এই এলাকার মানুষগুলো ছিল সম্পূর্ণভাবে কুফরি এবং আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত। তো আল্লাহ তাআলা তাদের এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর হেদায়েতের জন্য 3 জন রসুল প্রেরণ করেছেন। কয়জন? আমি সংক্ষেপে বলতেছি, 3 জন রসুল প্রেরণ করেছিলেন। এই 3 জন রসুল একত্রে দিবা নিশি ওই এলাকার মানুষদেরকে কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি, পাপ থেকে বাঁচাবার জন্য দাওয়াত দিছেন। 3 জনে মিলে ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জনে মিলে। কিন্তু কওমের লোকেরা, এলাকার নাফরমানরা বারবার প্রত্যাখ্যান করছে এবং জঘন্য কথা বলছে। কি কি কথা? প্রথম বলছে যে ইন আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, তোমরা রাসূল হইতে পারো না। কেন? তোমরা দেখি আমগো মতো মানুষ, মানুষ আবার রাসূল হয় কেন? এই একটা বলছে। 2 ওমা আনজালার রহমানু মিন শাই, তোমরা যেগুলো বলতেছো আখিরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, গুনাহ ছেড়ে দেওয়া, ইবাদত বন্দিগি করা, এগুলো একটাও আল্লাহ বলে নাই, তোমরা কইতেছো। 3 ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যাবাদী, যা বলছো মিথ্যা বলছো। নাউযুবিল্লাহ। রাসূলগণ 3 জন মিলে ওই ইনতাকিয়া উপকূলীয় এলাকার মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। বিনিময়ে তারা বলছে তোমরা রাসূল না, তোমরা মানুষ, তোমরা যা বলছো আল্লাহ বলে নাই, নিজেরা বলছো, আর তোমরা মূলত মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। দেখেন, এই 3টি শক্ত কথার প্রতিবাদে আম্বিয়ায়ে কেরাম, রাসূলগণ, ওই যে কথাটা আমি বলছি, পাল্টা কোনো আক্রমণাত্মক কথা বলে না, বরং আবারও কল্যাণ সুবক আন্তরিকতা নিয়ে আবারও বলছে ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওই 3 জন রাসূল বলল যে দেখো, আল্লাহ অবশ্যই জানে আমরা আসলেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রেরিত রাসূল, আর আমরা যা বলছি তা মূলত আল্লাহই বলেছেন। আমাদের দায়িত্ব সুস্পষ্টভাবে বিস্তারিত তোমাদের কাছে পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও। গ্রহণ করলেও, বর্জন করলেও, মেনে নিলেও, মেনে না নিলেও, দাঈ যারা, নবীরা, রাসূলরা, ওলামারা, আউলিয়ারা, নেককাররা, বুজুর্গানে দ্বীনরা আল্লাহর পথে চিরদিন মানুষকে পছন্দ করলেও, পছন্দ না করলেও মৃত্যু পর্যন্ত ডেকেই গেছে, আজও ডাকতেছেন। এই যে এক একজন আলেম, সারা পৃথিবীব্যাপী ওলামায়ে কেরাম আপনার মানুষকে আল্লাহর দিকে ডাকে, অথচ বিনিময়ে নিজ সম্প্রদায়ের মানুষের কাছ থেকে কত নিন্দা, কত কটু বাক্য, কত ষড়যন্ত্র, কত জুলুম, কত নির্যাতন সহ্য করতেছে কিনা বলে। কিন্তু এরপরেও ওলামায়ে কেরাম আল্লাহর কথা বলা ছেড়ে দিছে, রাগ করে বন্ধ করে দিছে। কোন দিন বলেন? কোন দিন বন্ধ করে না? বলতেই থাকছে, বলতেই থাকছে, বলতেই থাকছে। জানে যে মানুষ ষড়যন্ত্র করে, হাজারো নাফরমান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলাম বিরোধী দুশ্মন, গোটা পৃথিবীর দুশ্মনের মূল নজর ওলামায়ে কেরামের দিকে। ইসলামের দুশ্মনদের মূল ষড়যন্ত্র
ওলামায়ে কেরামের দিকে। সবার চেষ্টা একটা, এই পৃথিবীর ঝামেলা, এই আমার বাংলাদেশেরও নাস্তিক মুরতাদদের কাছে সবচেয়ে বড় ঝামেলা এই মোল্লারা, এই হুজুররাই ঝামেলা। এগুলোরে যদি ব্রাশ ফায়ার করে মেরে ফেলা যাইতো, এই মসজিদগুলো যদি বন্ধ করে দেওয়া যাইতো, এই মাদ্রাসাগুলো যদি বন্ধ করা যাইতো, তো আমগো সমস্যা আমাগরে লইয়ে আটকায় গেছে এরা, আমরাও যদি সরাই দিতে পারতো, তো ঘরের মেয়ে উলঙ্গ রাস্তায় জিনার ব্যভিচার করত। যুবক পারছে না রাস্তায় জিনা করতে, যুবতী পারছে না সারা কাপড় খুলে উলঙ্গ হাঁটতে, এই অল্প কিছু মোল্লা মৌলবীর সমস্যা। এখনো কিছু মসজিদ আছে বলে, এখনো কিছু মাদ্রাসা আছে, এখনো কিছু মোল্লা মৌলবী আছে বলে। কথা বোঝেন নাই তো পুরাপুরি আমার দেশ, আমার জাতি, আমার সমাজের নব প্রজন্মকে জিনার ব্যভিচারে রাস্তায় কুত্তার মতো নামায় দিত, কুত্তার মতো। 14ই ফেব্রুয়ারি উপলক্ষে, গতকালকের ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক মাল্টিন্যাশনাল কোম্পানি তারা বিজ্ঞাপন দিয়েছে, দ্বিধাহীন কাছে আসার গল্প। অর্থাৎ ভালোবাসা দিবসের স্লোগান দ্বিধাহীন একজন আরেকজনের কাছে আসো। অর্থাৎ তোমার মা কিছু বলবে, বাবা কিছু বলবে, সমাজ কিছু বলবে, পাড়া কিছু বলবে, এলাকা কিছু বলবে, কিছুই ভেবো না, ধর্ম কিছু বাধা দিবে, সব ছেড়ে দাও, দ্বিধাহীন যাকে যার পছন্দ, যেখানে পছন্দ ওইখানে হুট্টা লাও, ওইখানে শুয়ে লাও। কুত্তারে ভাল লাগছে কুত্তার লগে হুট্টা লাও, বান্দরের ভাল লাগছে লাও, বান্দরের লগে শুয়ে লাও, দ্বিধাহীন। নাউযুবিল্লাহ। যার ফলে হাজারো লক্ষ যুবক কুত্তার মতোই পাগল মাতোয়ারা হয়ে নেচে গেয়ে জিনার ব্যভিচারের উলঙ্গ দিবস উদযাপন করছে। জানোয়ার ভাবেও নাই হায় আমার মাঝে আর কুকুরের মাঝে তফাৎ কি, জানেও না, জানেও না। দাবি তো করে খুব পড়ছে, পড়ালেখা, শিক্ষিত, শিক্ষিত, আখলাক চিনে না। যার মধ্যে আখলাক নাই সে শিক্ষিত হয় কিভাবে? কথা বলেন না। এতটুকু দিমাগ যার নাই। তো বলতেছিলাম সমস্ত আম্বিয়ারা ওই 3 রসুল বললেন, ও কওম বিশ্বাস করো আমরা রসুল, আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আমরা তোমাদেরকে প্রতিপক্ষ বানাইতে আসি নাই। এরপরে এই আমার বলার উদ্দেশ্য যেখান থেকে ওই এলাকার মানুষ এই 3 জন রসুলকে এইবার তারা বলল, লা ইল্লাম তানতাহু, শোনো তোমরা যদি তোমাদের এই দাওয়াত, তোমাদের এই আল্লাহর দিকে আহ্বান, এগুলা যদি ছেড়ে না দাও, লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, তাহলে আমরা তোমাদেরকে পাথর মেরে মেরে ফেলবো এবং আরো বিভিন্ন রকমের কঠিন শাস্তি দেব। নাউযুবিল্লাহ। কাদেরকে বলছে? রসুলদেরকে। কাদেরকে বলছে? কয়জন রসুলকে? আর কওম এটা বলছে। তখন যখন সমস্ত মহল্লাবাসী ওই 3 জন নবীকে ঘেরাও দিয়ে ফেলছে, আক্রমণ করবে, মারবে, পাথর মারবে, মেরে ফেলবে, তো এই 3 জন রসুলের দাওয়াতে ওই এলাকার এক পাশে একজন মাত্র ব্যক্তি শুধু ঈমান আনছিল। ওই একজন ব্যক্তির নাম হলো হাবিবে নাজ্জার, একজন কাঠ মিস্ত্রি। সে শুধুমাত্র 3 জন রসুলের দাওয়াতে ঈমান আনছিল। যখন এই চিৎকার উঠছে বাজারে যে 3 রসুলকে এখন পুরো এলাকাবাসী মেরে ফেলবে, তখন ওই একজন ঈমানদার ব্যক্তি তিনি নিজ বাড়ির থেকে একাকী দৌড়াইয়া আইসা চিৎকার করে নিজের এলাকার মানুষদেরকে কতগুলো কথা বলছে। এই কথাগুলোই আমি আপনাদেরকে শুনাইতে চাই। উনি বলতেছেন, এই একজন ঈমান এক কাঠ মিস্ত্রিকে কি বুঝ দিছে। আহা, নবীর সোহবত, রসুলদের সংস্পর্শ এক সাধারণ মানুষকে কি বুঝ দিছে, দিমাগ দিছে, কি বলে। আর ঈমানবিহীন, উলামায়ে কেরামের সাহচর্যবিহীন, আল্লাহর কোরআনবিহীন লক্ষ পণ্ডিতকেও আল্লাহ তাআলা নির্বোধ আর বোকাই বানাইছে। নির্বোধ আর বোকাই বানাইছে। যে কোরআন থেকে বিচ্ছিন্ন হয় সে আর নিজের অস্তিত্বই খুঁজে পায় না, নিজেকেই আর খুঁজে পায় না।
কোরআন না পড়ার কারণে, কোরআন না ধরার কারণে নিজের পরিচয় খুঁজতে যায় জঙ্গলে গিয়া বান্দরে জিগায় যে বান্দর তুমি বলে দেখি আমি কে। বান্দর বলে তুমি আমরা লগের। ঠিক আছে, তুমি আমগরে চিনছ, ঠিক আছে, আমি এলাকাত গিয়ে এটাই বলবো যে আমি মূলত বান্দর। তো কোরআন থেকে যখন বিচ্ছিন্ন হয় লা ইয়াকিলুন, ব্যাকল হয়, লা ইয়াফকাহুন, বুঝে না, অবুঝ। এজন্য বন্ধু রাগ করেন না, আমার স্পষ্ট কথা, আল্লাহর কোরআন যে পড়তে পারেন নাই, ছুঁইতে পারেন নাই, ধরতে পারেন নাই, আহা কোরআন যে পড়েন নাই, জ্ঞান শিখেন নাই, আপনি জ্ঞানের কিছুই জ্ঞানের সাগরের কিনারাও যাইতে পারেন না। বাকি সব পড়া, পৃথিবীর বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞানের সব বই একত্রে যা শিখায়, আমার মালিকের আলহামদুলিল্লাহ তার চাইতে বেশি শিখায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই এক বাক্য তার চাইতে দাম, তার চাইতে দাম। আমি তো প্রতিদিন বলি যে আপনি অনেক কিছু পড়ছেন, আর কি পড়ছেন? মাখলুকের পড়া মাখলুকে পড়ছেন, এবারে লেখছে এবারে পড়ছে, কথা বোঝেন নাই? বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিদ্যা, আইনের বই, ডাক্তারি বই, যা কন এ লেখছে এবারে পড়ে এবারে। একজন মানুষের লেখা আরেকজনে পড়ে, এক মানুষের বুঝ আরেক মানুষে বুঝে, এই হলো হিসাব। একজনের লেখা আরেকজনে পড়ে। আর আমার যেই বাচ্চা কোরআন পড়ে, আল্লাহর কসম আমাদের মাদ্রাসায়, তো সেটা আর শাহিমের মালিকের কথা, মালিকের এক আদনা গোলাম জমিন থেকে পড়ে। বেটা কি লগে কি মিলাইবে? বেটা খবর আসেনি, বেটা খবর আসেনি। এখান থেকে বাচ্চা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর শাহিম থেকে রব্বুল আলামিন বলে হামিদানি আবদি। ফেরেশতা শোন শোন, দেখ ফেরেশতা আমার বান্দা আমার প্রশংসা করেছে। এবার ছোট্ট মাসুম বাচ্চা বলে আর রহমানির রহিম, আর শাহিমের মালিক এবার জবাব দেয় আসনা আলাইয়া আবদি। ফেরেশতা আবারও দেখ আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বুলন্দ করেছে। সুবহানাল্লাহ। প্রতি অক্ষর আল্লাহর কসম। কোরআন পড়ে বাচ্চা মুসলমান ইমানদার, তো আর শাহিম থেকে রব্বুল আলামিন নিজে প্রতি অক্ষরে অক্ষরে জবাব দেন। আমি তো এই জন্য বলি যে হেফজখানার বাচ্চাদের সাথে তো মালিক সারাক্ষণই কথা বলে, সারাক্ষণই আদর করে, সারাক্ষণ আদর করে। এজন্য এই পড়ার সাথে অন্য কোনো পড়ার কোনো তুলনাই হয় না, কোনো তুলনাই না, এর কাছাকাছিও না, কাছাকাছি দ্বারে কাছেও না। কোরআনের পড়ার সাথে, মাদ্রাসার পড়ার সাথে মূল্যায়ন বলে তোমার কাছে আমি মূল্যায়ন তো চাই না, বেটা তুমি কিত্তা মূল্যায়ন? মাখলুককে মূল্যায়ন করলে সেটা মূল্যায়নের আর বেশি কি? আমি তোমারে মূল্যায়ন করলাম, তুমি আমারে মূল্যায়ন করলাম, তো হামান হামান এলো। কথা বোঝেন নাই? আলাদা কেউ মূল্যায়ন করলে না, এটা কি হইলো? এটা গুরুত্বপূর্ণ কিছু হইলো। আমনও মানুষ আমিও মানুষ, আমনও প্লাস্টিক আমিও প্লাস্টিক, তো কি হইলো? এটা কি হইলো? কি মূল্যায়ন? কি আমনে মূল্যায়ন আমারে করলেন, আমি মূল্যায়ন আপনারে করলাম না, না, বরঞ্চ আমার বাচ্চার মূল্যায়ন, আমাদের সন্তান মাদ্রাসার কোরআন পড়ার বরকতে তাদের মূল্যায়ন করে বানানেওয়ালা আসমানওয়ালা সরাসরি রব্বুল আলামিন। মূল্যায়ন যদি বুঝে থাকো তো এটাই মূল্যায়ন, এটাই ইজ্জত, এটাই সম্মান। এজন্য বাপ দয়া করে বাংলা পড়েন মানা নাই, অঙ্ক পড়েন মানা নাই, ইংরেজি পড়েন মানা নাই, কিন্তু সবটার উপরে আল্লাহর কোরআন পড়েন। কোরআন থেকে বঞ্চিত হলে অচিরেই আর আল্লাহ চিনবে না সন্তান, অচিরেই আখিরাত চিনবে না, অচিরেই পরকাল চিনবে না, পরকাল চিনবে না, কিছুই মনে থাকবে না, আর নিজের শাহওয়াতের জিন্দেগির মধ্যেই পড়ে থাকবে। তো বলতেছি ওই ইমানদার ভাই হাবিবে নাজ্জার, সে বলতেছে ওয়া ইলাইহি তুরজাউন, ও আমার কওম, আচ্ছা বলো তো
চিন্তা করো তো যে যিনি বানাইছেন আমি কেন তার ইবাদত করব না? এটা তো এক কথা বললাম। তাফসীরের মধ্যে লিখছে ওই ইমানদার শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছে প্রত্যেকবারে আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ আমার কওমকে হেদায়েত দিয়ে দেন। শেষ পর্যন্ত যখন ইন্তেকাল করছে, শহীদ হইছে, তো ফেরেশতা ওনাকে বলছে আল্লাহর পক্ষ থেকে কিলা দুখুলিল জান্নাহ, তুমি এখনই আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এই ইমানদার তখন আবার মৃত্যুর পর জান্নাত দেখে আবার বলতে লাগছে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহা আমার জাতি যদি কোনোভাবে জানতে পারত, বিমা গাফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, যে আল্লাহ আমার পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে আর আমারে সম্মানিতদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। আহা যদি তারা বুঝতো যাকে লাথি দিয়েছে সেই আমি এখন জান্নাতি হয়ে গেছি, এটা বুঝতেও যদি তারা ফিরে আসতো। এই ছিল ফিকির। মানে আমার বলার উদ্দেশ্য হলো মানুষের পরিবর্তনের ফিকির, চেষ্টা, মেহনত, আন্তরিকতা কি পরিমাণ হওয়া উচিত, কি পরিমাণ হওয়া উচিত আমার বাপ। এরপরে শেষ কথাগুলো আল্লাহ বলেন ওমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুমদিন মিনাস সামাই ওমা কুন্না মুনজিলিন। আল্লাহ বলেন যখন ওই ইমানদারকে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো, তখন আমি আল্লাহ এইবার সিদ্ধান্তই নিলাম এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিব। আর সেই আযাব দেওয়ার জন্য আমি আসমান থেকে কোনো বাহিনী, কোনো সৈন্য কিছুই পাঠাই নাই। কি পাঠাইছি? ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, শুধুমাত্র একজন ফেরেশতা পাঠিয়ে ফেরেশতা শুধু ওই এলাকার কাছে এসে একটা বিকট চিৎকার দিছে, ফাইদাহুম খামিদুন, একদম পুরা মহল্লাবাসী নির্বাক নিস্তব্ধ হয়ে মরে গেছে। শেষ। এক চিৎকার, একটা আওয়াজ দিছে শুধু ফেরেশতা, এতে শেষ হয়ে গেছে। ফাইদাহুম খামিদুন। এরপরে আল্লাহ বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আমার বান্দা তোমাদের জন্য বড় আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যখনই তোমাদের কাছে কোনো রাসূল আসছে তোমরা তার কথাগুলোকে নিয়ে ঠাট্টা করছো, তিরস্কার করছো, উপহাস করেছো, তোমরা এগুলাকে মূল্যায়ন করে নাই। আল্লাহ বলেন আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, এভাবে তোমাদের পূর্বেও বহুজন আমি আল্লাহর কথাকে, আমার রসুলের আহ্বানকে, আমার আখিরাত পরকালের কথাকে অবিশ্বাস করেছে, আমি ধ্বংস করে দিয়েছি, তারা আর কোনোদিন এই জমিনে ফিরে আসে নাই। কি হবে তাদের? ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহতারুন, বরং আমি অচিরেই সকলকে একদিন এক নির্দিষ্ট হাসরের মাঠে জমা করব। এই কথাগুলো আমার শেষ। এখন আমি এত লম্বা কথা কেন বললাম? আমার একটা উদ্দেশ্য হলো এই কথাটা বলা, শেষ কথাটা। মূল উদ্দেশ্য হলো বাপ, আমার বয়ান না শুধু প্রতিদিন জুম্মার বয়ান প্রত্যেক সপ্তাহে হয়, আশেপাশে অগণিত মাহফিল হয়। এই যে হয়তো বিকেল থেকে অথবা জোহরের পর থেকে অথবা আসরের পর থেকে ওলামায়ে কেরাম আপনাদেরকে মাহফিলে মাহফিলে ঘুরে ঘুরে প্রতিনিয়ত আল্লাহর কথা বলে, কিন্তু আপনাদের অনেকের মধ্যে হালাত হলো এই যে গুনাহ আর নাফরমানিকে আপনি আপনার জিন্দেগীর সাথে মজবুতভাবে পাথরের মতো লাগাইয়া ফেলছেন। আপনি এত আলেম, এত বয়ান, এত নসিহত, এত উপদেশ, এত কান্না, এত আহাজারি, জুমার এত বয়ান, কিছুকেই কিছু আপনি পাত্তা দিচ্ছেন না। আমার অনুরোধ আজকে এই কথার থেকে বুঝাইতে চাই যে বাপ, আমার অনুরোধ, আমরা তো সর্বোচ্চ আপনাদেরকে বলছি, কিন্তু আপনারা আল্লাহর দোহাই যে যে গুনার উপরে দীর্ঘদিন লম্বা করছেন, আপনার আল্লাহর দোহাই মুসলমান হিসাবে গুনাহ ছাড়ার ফিকির করেন, আল্লাহর ইবাদতের দিকে বাড়ান। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন আজকে 60 বছর যেই বুড়া চাচা এখনো বিড়ি খান, আপনি বলেন তো চাচা, এই এক গুনাহ আজকে আপনি কতদিন করছেন? তার এত আলেম, এত কথা, এত ওয়াজ, এত নসিহত, এত জুমার বয়ান কই যাচ্ছে বলে? যার ঘরে আজকে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে লাগাতার প্রতিদিন, এভাবেই শনিবার, এভাবেই রবিবার, এভাবেই সোমবার,
বেড়া বেড়ি ছেলে মেয়ে নাচ গান দেখতেছে, আপনি মেনে নিচ্ছেন আপনার চেহারায়। এটা অনুশোচনা, কোনো পরিকল্পনা, কোনো চিন্তা, কোনো ভাবনা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা যে গুনাহ, এটা যে জাহান্নামের রাস্তা, এটাও মনে হচ্ছে না। আমার বাপ বলেন তো, এভাবে কতদিন চলবে? আপনি কি আলেমদের কোনো কথাই পাত্তা দিবেন না? আপনি আলেমদের কোনো কথাই মূল্যায়ন করবেন না? আপনি আল্লাহর কোরআন কোনোভাবেই পাত্তা দিবেন না? আপনার বিবেকে কি লাগবেই না এটা, যেটা যে গুনাহ? বলেন। আজ 20 বছর যার ব্যবসা হারাম, প্রতিদিন ওজনে কম দেন, মিথ্যা বলেন, ধোঁকা দেন, প্রতারণা করেন, বলেন এভাবে কতদিন চলবে? বলেন। 30 বছরে মিথ্যা, ধোঁকা, সুদ, ঘুষ, কিস্তি, পত্তন, লোন ইত্যাদি দিয়ে আপনি যেই বাড়ি বানাচ্ছেন এটাও হারামের, স্ত্রীর গায়ে যেই গহনা এটাও হারামের, আপনার ছেলে মেয়ের যে জামা কাপড় পোশাক প্রসাধনী এটাও হারামের, ঘরের আসবাবপত্রগুলো সব হারামের, আপনার দেহটাও হারামের। হায়, আপনি আখিরাতে কিভাবে যাবেন? বলেন না, কবরে কিভাবে যাবেন? সর্বশেষ কথা হলো, যুবকরা, এই যে কয়জন নওজোয়ান বসছো ভাই, তুমি তোমারে বলো ভাই, এরম তাগড়া যুবক, শরীর স্বাস্থ্য সামর্থ্যবান নওজোয়ান, এই অবস্থায় তুমি যে পরিমাণ প্রতিদিন নাফরমানি করছো, তুমি কি মনে করছো নিজেকে? তুমি নিরাপদ নাকি? আল্লাহ থেকে তুমি নিরাপদ ভাই না? তোমাকে কেউ ধরতে পারবে না। আহা, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা ও মহল্লাবাসী, আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেবো না। ঘুমিয়ে আমি ঘুমন্ত অবস্থায় আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারি। ভোর 4:15 বাজে 7.8 মাত্রার ভূমিকম্প দিয়ে তুরস্ক এবং সিরিয়ায় ঘুমন্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা সমান করে দিয়েছে কিনা বলেন? তাহলে সেখানে আল্লাহ তাআলা তো দেখাই দিলেন, বান্দা আমি চাইলে পারি 6,500 চাইতে বেশি ভবন 45 সেকেন্ডে 1 মিনিটও না, তারও আগে সমান করে দিস। পত্রিকায় আমার একটা ছবি দেখাইছে একজনে, এক ভদ্রলোক ওইখানকার, তার হাতে 3টা রুটি, বন রুটি আর কি, এই 3টা রুটি নিয়ে চোখের পানি ফেলে সে বলতেছে, 45 সেকেন্ড আগে, 1 মিনিটও না, মাত্র 45 সেকেন্ড আগে আমি 3টা বাড়ির মালিক ছিলাম। 45 সেকেন্ড পরে আমি 3টা রুটির জন্য ভিক্ষুকের মতো হাত পাততেছি। তিনটা রুটি খুঁজে নিছি ভিক্ষুকের মতো, ত্রাণ হিসাবে। আহা বাপ, আজ যদি তুরস্ক আর সিরিয়ার ঘটনা আমরা শুনে থাকি ভূমিকম্পের, হতে তো পারতো আমাদের ঘটনা তারা শুনছে, হতে পারতো না? এটা কথা বলেন না কেন? আমাদের ঘটনা তারা শুনছে। কিভাবে নিজেকে নিরাপদ ভাবছেন? সারা রাত উলঙ্গ ছবি দেখে তুমি যুবক যে ঘুমায় গেলা, সকাল 7টা-8টা বাজে উঠলা, এই অবস্থায় যদি খোদার গজব তোমার উপরে পড়ে, তো তোমার ঠিকানা কোথায়? তোমার শরীরও না পাক, তোমার দেহও না পাক, তোমার তো পৃথিবী জানবেও না। তুমি যে উলঙ্গ ছবি দেখে সারা রাত জিনার ব্যভিচারের দৃশ্য দেখে তুমি অসভ্য জানোয়ারের মতো পড়ে আছো, কেউ তো জানবেও না। বলেন। এজন্য ছেলেরা, বাপ দয়া করো নিজের উপরে, এটা আমার আখিরি ফরিয়াদ, নিজের উপরে রহম করো ভাই। অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, এসব নওজোয়ানের কাছে আমার অনুরোধ, আজকে মার বাপ, আজকে অভিভাবকও অনেকের স্বার্থপর। মা বাবার ফিকির, কামাই করো, রোজগার করো, কামাই রোজগার উপার্জন করো, দেশে থাইকা করো, নাহলে বিদেশ গিয়া পয়সা কামাই করো, টাকা দাও। তোমার জেডা জমি বেচবো, জমি কিনতে হবে, তোমার চাচা জমি বেচবে, জমি কিনতে হবে, বাইক বিল্ডিং করতে হবে, টাকা দাও। এবার তোমার চরিত্র আছে না নাই? আপনি নিজের চোখে দেখলেন ছেলেটা বাড়িতে থাকতে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারে যে চোখের আড়ালে পাঠিয়ে দিলেন, এবার তার নামাজ, এবার তার আখিরাত এগুলো লাগবে না, টাকা
নগদ বিল্ডিং, নগদ জমি। আমাকে তো এমন যুবক বলছে, আমি নিজে, আমাকে বলছে হুজুর আমার চাকরি কি জানেন, কি ছিল চাকরি, ছেড়ে দিয়ে পরে আসছে। আমি চাকরি ছিল আমার ইউরোপের বারে, সম্পূর্ণ উলঙ্গ নারী পুরুষ জেনা করে, আর আমার চাকরি হলো মদের বোতল নিয়ে দাঁড়িয়ে থাকা, যতবার তারা চায় তাদেরকে দেওয়া, এটাই ছিল আমার চাকরি। এর বিনিময়েই আমার লাখ লাখ টাকা ইনকাম। এটা উপার্জন বলে জিন্দিগি। আহা, আখিরাত তো আছে বাবা, মরতে তো হবেই, কবরে তো যেতে হবেই, কবরে যেতে হবে। এজন্য প্রতিদিন অনুরোধ করি আমি, নওজোয়ান ভাইরা, সবচেয়ে বড় কথা হলো আল্লাহকে চেনেন, গুনাহ ছেড়ে দেন, অশ্লীলতা নাফরমানি ছেড়ে দেন। আরো জরুরি হলো সমবয়সী সমান সমান অসৎ বন্ধু তারে ত্যাগ করে। এটা হলো শেষ কথা, আখিরি ওসিয়ত। যে বন্ধু উলঙ্গ ছবি দেখায়, সারাক্ষণ নাচ গান, মদ, জুয়া, অবৈধ প্রেম, ফালতু কথা, অশ্লীল কথাবার্তা, এগুলোই যে বলে সারাক্ষণ, সে বন্ধু না, সে সরাসরি ইবলিস। এটা জানোয়ার, এটা শয়তান, এটা শয়তান, এটা বন্ধু না, এটা বন্ধু না, এটা তোমারে বরবাদ করে দিবে, এটা তোমারে সারখার করে দিবে। এজন্য দয়া করে প্রত্যেকের কাছে, ওই যে 3-4 ভাই, ভাই এই যে বুট খাইন না ভাই, এই তামসাটা এখানে না করলেও ভালো ছিল। আপনাকে বলছি, এই যিনি পিছনে তাকাইলেন আপনারাই বলছি, আপনাকে বলছি, নওজোয়ান, এই তাগড়া জওয়ান, ছবি উঠাচ্ছেন আর বুট খাইতেছেন, গপ করতেছেন, এটা প্যান্ডেলে না করলেই ভালো ছিল। আহা, আমি এই জন্য পরিষ্কার বলি, সব কাটসাট কথা, অসৎ বন্ধু, অসৎ সঙ্গী জীবনের সবচেয়ে ক্ষতিকর। এটা ইবলিস শয়তানের চাইতে খারাপ। ইবলিস শয়তান, যেটা মেন শয়তান, ওইটা আজান দিলে সরে যায়, ওইটা নাউজুবিল্লাহ কইলে সরে যায়। কিন্তু বন্ধু নামের শয়তান যেটা, এটা আজান দিলেও সরে না। হ্যাঁ, গুনার মন্ত্রণা যে দেয়, নাফরমানি, এক ওয়াক্ত নামাজ যে মনে করায় না, সে বন্ধু না, সে আপনজন না, সে আপনজন। অতএব দয়া করে নিজের উপরে রহম করেন। কেউ নাই ছেলেদেরকে বলার, আজ এই যুবকদেরকে বলার কেউ নাই, মাথার উপরে কোনো ছায়াই নাই, মাথার উপরে কারো কর্তৃ অভিভাবকে নাই, সম্পূর্ণ স্বাধীন, সম্পূর্ণ স্বাধীন। এই হালাত ছিল, ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। বাবাও ভয়ে কাঁপে ছেলের ভয়ে, মাও কাঁপে, ছেলের যে চেহারা, ছেলের যে সুরত, না জানি কোনটা করে বই। আয় হায় হায় আয় হায়, আরে বাপ, কেউ না বললে কি, সে মরতে তো হবে, ঠিক কি না বলেন? তাইলে এজন্য দয়া করে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে বললাম, আল্লাহর ইবাদত করেন, গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন ভাইয়া। আগামীর পৃথিবী ঈমান রক্ষার পৃথিবী। ক্ষুধা, দারিদ্রতা, অভাব, দুর্ভিক্ষ, সাথে সাথে বহুমুখী আপদ মুসিবত সব মিলাই এই পৃথিবী গোলাই আসতেছে। মুসিবত আরো আসবে, রঙের ঘুড়ি উড়বে না। মোবাইল, প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন গ্যাসের ঘাটতি, জানেন, বিদ্যুতের ঘাটতি। মোবাইল, এমবি, উলঙ্গ ছবি বেশি দিন থাকবে, রং তামসা বেশি দিন থাকবে না। ও চিরেই অভাব আর দারিদ্রতার সাথে, দুর্ভিক্ষের সাথে আমাদেরকে লড়তে হবে, জীবন টিকানোই মুশকিল হবে। এই জন্য দয়া করে আল্লাহর গোলামি, আল্লাহর নাফরমানি ছেড়ে আল্লাহর বন্দিগি করে, আল্লাহর গোলামি করে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আমার যে নওজোয়ান ভাই, কারো প্রতি কষ্ট নাই আমার, এমনি বলছি, অভিভাবকরা বলে না,
এজন্য আমার আফসোস লাগে, আমি একটু শক্ত বলি, একটু কঠোরভাবে বলি, শুধু এই আশায় বলি যদি একজন যুবকের বিবেক জাগে, অনুভূতি জাগে, আল্লাহ তাআলা সমস্ত নওজোয়ান বাবা ভাই মা বোন প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আমিন।